কষ্ট করে কোনো জিনিস যখন হাসিল করা যায়, নিয়ে আসা যায়, এই জিনিসের উপর সবচেয়ে বেশি মূল্যায়ন করি, প্রাধান্য দিই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে গোপন করে রেখেছেন এবং কি এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ নামে একটি সময় দিয়েছেন। ইতিকাফ, কোনো ব্যক্তি যদি ইতিকাফ আদায় করে পালন করে, এটা ফরজের পর তার স্থান ইতিকাফ, ওয়াজিব যাকে বলা হয়। কোনো এলাকায় থেকে যদি, কোনো মহল্লায় থেকে যদি ইতিকাফ যদি না আদায় করে, সমস্ত ব্যক্তিগুলি তারা গুনাহগারের মধ্যে শামিল হবে। আর যদি কোনোভাবে যদি ইতিকাফ যদি একজন, দুইজন, পাঁচজন মহল্লা থেকে যদি আদায় করে, সমস্ত মানুষের আদায় হয়ে যায়। আমাদের সমাজগুলিতে কি হয় জানেন, যেটা আছে কোরআন ও কারিমের মধ্যে সেটা নিয়ে আমরা বাহাদুরি করি না, যেটা নাই সেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি। কি কথা কি আমার বুঝতেছে? সেটা নিয়ে আমরা কি করি? বাহাদুরি করি। এই যে সামনে আসতেছে ফিতরা, ফিতরা কতদিন আগে বাড়বো, কি করব না করব, কিন্তু দেখেন ওই গরিব যত পরিমাণ ফিতরা দিই, যেই পরিমাণ ওই প্রভাবশালী লোক আরো সেই পরিমাণ ফিতরা দিই, কিন্তু এটা নিয়ে কোনোদিন আমাদের সমাজে বাদাবাদি হয় নাই। হয়েছে? শুনছেন আপনারা? হয় নাই। কিন্তু কবে দিব ফিতরা, এটা নিয়ে বাদাবাদি। আবার দেখা যায় আমাদের সমাজে একটা ওয়াজিব ফরজের পর, মানে পিতা মরে গেলে ওয়ারিশ সূত্রে ছেলের যে একটা অধিকার আছে, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, বলবেন যে হুজুর কোথায় পেয়েছেন? আসলে কোথায় না, এটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যে পিতা মরে গেলে ওয়ারিশ সূত্রে যদি ছেলে সন্তান থাকে তারা ওয়ারিশ হয় অর্থ সম্পদে, তাই না? হয় না? এরকম ভাবে ফরজের পরে যার স্থান সেটা হচ্ছে ওয়াজিব। এই ইতিকাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আমাদের সমাজগুলিতে এই ওয়াজিব নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। সুন্নত নিয়ে, সুন্নতে মুক্কাদা নিয়ে তারা কে কত রাকাত পড়লো, হলে কি হলো না, কিভাবে পড়লো, কিভাবে আদায় করলো, এগুলি নিয়ে আমাদের সমাজে মাথা ব্যথা। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের সবচেয়ে গুরুত্ব দিয়েছেন বেশি। যখন রমজান মাস আসতেন, এই রমজান মাসের 20-21 দিবাগত রাত থেকে তারা ইতিকাফ করতেন মসজিদে, মহিলারা করতেন বাসায়। আর যে ব্যক্তি এই ইতিকাফে বেশি মূল্যায়ন দেয়, তাফসীরের মধ্যে এসেছে তারাই শবে কদর তাদের